নন্দীগ্রামে প্রকৃত পরিবর্তন চাইছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী পরিযায়ী পাখি। তিনি বলছেন যে 2004 সালে সিপিএম এর সঙ্গে ভোটে হেরেছিলাম, হেরে যাওয়ার পরও মাঠ ছেড়ে যায়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর 5 বছরে ফিরে আসেননি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম, আমি তো মাঠ ছেড়ে যাইনি, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোট দিয়েছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোট দিয়েছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আছে, উঠতে 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 পরিযায়ীর মতো এলে কি তুমি করবে কেউ? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, তৃণমূল কংগ্রেসকে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন এবার প্রকৃত পরিবর্তন চায় নন্দীগ্রাম, ভোট পাখি বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন, বলছেন 5 বছর হেরে যাওয়ার পরে আর ফিরে আসেননি। শুভেন্দু একটা কথা ঠিক বলেছে যে নন্দীগ্রাম এবার প্রকৃত পরিবর্তন চায়। নন্দীগ্রাম এবার পরিবর্তন করে লোডশেডিং এ যেটা কোনো বিধায়ক চায় না, নন্দীগ্রাম প্রকৃত বিধায়ক চাইবে। নন্দীগ্রাম এবার শুভেন্দু অধিকারীকে হারাবে। আর কোন শুভেন্দু অধিকারী মাথায় রাখতে হবে, নন্দীগ্রামের আজকে 7ই জানুয়ারি ভূমি রক্ষার আন্দোলনে যখন গুলি চলেছিল, 3রা জানুয়ারির অত্যাচারের পর 7ই জানুয়ারি, সেই সময় 14ই মার্চ 7ই জানুয়ারি সেই সময় যাদের মৃত্যু হয় হিন্দু মুসলমান নির্বিশেষে, ইমদাদুলের মৃত্যু হয়েছিল। আমরা ভুলিনি শহীদ জননী ফিরোজা বিবির কথা। আর সেই শুভেন্দু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বীজ বপন করে বলছে যে মুসলমানদের, রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না, চ্যাংদোলা করে ফেলে দেবো। সেই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের মাটি কখনো ক্ষমা করবে না। এই নন্দীগ্রামের ভূমি আন্দোলনের মাটি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে পুঁজিবাদ বিরোধী আগ্রাসনের জন্য একসাথে লড়াই করেছিল। সেই নন্দীগ্রামের মাটির শপথ, এবার নন্দীগ্রামে পরিবর্তন হবে। আর পরিবর্তন করে নন্দীগ্রামের বুক থেকে এই অপদার্থ বিধায়ককে, শুভেন্দু অধিকারীকে বের করবে ঘাট ধাক্কা দিয়ে। কারণ নন্দীগ্রামের মানুষ বিপদে পড়লে শুভেন্দু অধিকারীকে পায় না। তাই নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে যে আমরা স্বাস্থ্য পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের বিধায়কের কাছে গেলে আমরা স্বাস্থ্য পরিষেবার জন্য কোনো সুবিধা পাচ্ছি না, সুরাহা পাচ্ছি না, কোনো হাসপাতালে রেফার করার জন্য বিধায়কের কাছ থেকে কোনো সুরাহা পাচ্ছি না। তাই জন্যই নন্দীগ্রামে 15 তারিখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় ক্যাম্প চালু হচ্ছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে ন্যূনতম পরিষেবাটুকু পর্যন্ত দিতে পারেন না বলেই অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার থেকে উঠে এসে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে এবং 2 নম্বর ব্লকে সেবাশ্রয় করতে হয়। তাই নন্দীগ্রামের মানুষ এবার ঠিক করেই নিয়েছে লোডশেডিং এ যেটা বিধায়ক চাই না, নন্দীগ্রামের প্রকৃত মানুষের ভোটে যেটা বিধায়ক নন্দীগ্রাম এবার নির্বাচিত করবে। শুভেন্দু অধিকারীর অন্তর্জলি যাত্রা শুরু হবে ওই নন্দীগ্রামের মাটি থেকে। ক্যালেন্ডারের পাতায় 2026 বেজে গেছে বিধানসভা ভোটের দামামা, চলছে নানান জল্পনা, নানান দাবি, তাল ঠোকাঠুকি, সবটাই এসআইআর কে কেন্দ্র করে। এসআইআর এর ফলে কি রাজ্য রাজনীতির ছবিটাই বদলে যেতে পারে? মুখে মুখে এখন এটাই প্রশ্ন। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। प्रदेश की मुख्यमंत्री तीन बार बांग्लादेशी मुस्लिम घुसपैठिया रोहिंग्या को वोटर लिस्ट में रखने के लिए, एसआईआर बंद करने के लिए उन्होंने तीन बार लेटर लिखा, लेकिन एक बार भी टी गार्डन वर्कर का इस एसआईआर प्रक्रिया जो प्रोसेस चल रहा है, हियरिंग चल रहा है, उसमें ये मांग नहीं। আর এসআইআর এর খসড়া ভোটার তালিকা অনুযায়ী কি উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল এমন 70টি আসনে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। আবার 2021 সালে বিজেপির ঝুলিতে যাওয়া 39টি এমন আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 215টি আসনে আর বিজেপি পেয়েছিল 77টি আসন।
কোনো কেন্দ্রে 2021-এ জয়ের যা মার্জিন ছিল তার থেকে বেশি সংখ্যক ভোটারের নাম যদি বাদ পড়ে তাহলে অনেক হিসেব নিকেশই উল্টে যাওয়ার সম্ভাবনা। দেখুন না কি হয়, ভোটটা আসতে দিন না, হবে তো কলির সন্দেহ। কোনো সিটে কোনো আসনে ধরুন ভোট পড়েছে 72% বা 75%, তার মানে 25 to 28% ভোট পড়েনি। এবার এই যে নামটা বাদ যাচ্ছে মৃত বলে বা অনুপস্থিত বলে, সেটা কিন্তু মূলত ওই না পড়া ভোটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ফলে এর সঙ্গে জয় পরাজয়ের ব্যবধানের কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।